নমস্কার। ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শিবপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব স্বয়ম্ভুব মনু এবং শতরূপা, ঋষি এবং দক্ষ কন্যাদের সন্তানদের বর্ণনা এবং সতী ও শিবের মহত্বের আলোচনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। ব্রহ্মা বললেন, নারদ, তখন আমি শব্দ, তন্মাত্রা ইত্যাদি সূক্ষ্ম ভূতাদিকে পঞ্চীকৃত করে, অর্থাৎ ওই পাঁচটিকে পরস্পর সংমিশ্রণ করে তার দ্বারা স্থূল আকাশ, বায়ু, অগ্নি, জল এবং পৃথিবীর সৃষ্টি করি। পর্বত, সমুদ্র এবং বৃক্ষ ইত্যাদিও উৎপন্ন করি। কলা থেকে যুগ পর্যন্ত যে কাল বিভাগ তা সৃষ্টি করি। মনে উৎপত্তি এবং বিনাশশীল আরো বহু পদার্থ আমি নির্মাণ করি, কিন্তু তাতে আমি সন্তুষ্ট হইনি। তখন শাম্বু শিবের ধ্যান করে আমি সাধন পরায়ণ পুরুষদের সৃষ্টি করি। নিজের দুই চক্ষু থেকে মরীচিকে, হৃদয় থেকে শ্রী ভিগুকে, মস্তক থেকে অঙ্গিরাকে, ব্যান বায়ু থেকে মুনিশ্রেষ্ঠ পুলহকে, উদান বায়ু থেকে পুলস্তকে, সমান বায়ু থেকে বশিষ্ঠকে, অপান থেকে ক্রতুকে, দুই কান থেকে উত্তৃকে, প্রাণ থেকে দক্ষকে, কোল থেকে তোমাকে, ছায়া থেকে কর্দমমুনিকে এবং সংকল্প থেকে সমস্ত সাধনার সাধন ধর্মকে উৎপন্ন করি। মুনিশ্রেষ্ঠ, এইভাবে এইসব উত্তম সাধক সমূহ সৃষ্টি করে মহাদেবের কৃপায় আমি নিজেকে কৃতার্থ বলে মনে করি। তারপর সংকল্প থেকে উৎপন্ন হওয়া ধর্ম আমার নির্দেশে মানব রূপ ধারণ করে সাধকদের প্রেরণায় সাধনে ব্যাপৃত হয়। অতঃপর আমি আমার বিভিন্ন অঙ্গ থেকে দেবতা, অসুর ইত্যাদির রূপে অসংখ্য পুত্র সৃষ্টি করে তাদের ভিন্ন ভিন্ন শরীর প্রদান করি। মনে তারপর অন্তর্যামী ভগবানের প্রেরণায় নিজ শরীরকে দুই ভাগে ভাগ করে আমি দুই রূপ বিশিষ্ট হলাম। নারদ, অর্ধেক শরীরে আমি নারী হলাম, আর অর্ধেকে আমি পুরুষ হলাম। সেই পুরুষ দ্বারা সেই নারীর গর্ভে সর্বসাধন সম্মত উত্তম স্ত্রী পুরুষ যুগলকে উৎপন্ন করলাম। সেই জোড়াতে যিনি পুরুষ ছিলেন তিনি স্বয়ম্ভুব মনু নামে প্রসিদ্ধ। স্বয়ম্ভুব উচ্চকোটির সাধক হয়েছিলেন এবং যে নারী উৎপন্ন হন তাকে শতরূপা বলা হয়। তিনি যোগিনী এবং তপস্বিনী হয়েছিলেন। মনু বৈবাহিক রীতি দ্বারা অতীব সুন্দরী শতরূপার পাণিগ্রহণ করেন এবং তার দ্বারা জগৎ সৃষ্টি করতে থাকেন। তিনি শতরূপার দ্বারা প্রিয়ব্রত এবং উত্তানপাদ নামক দুই পুত্র এবং আকুতি, দেবহূতি ও প্রসূতি নামে তিন কন্যার জন্ম দেন। মনু আকৃতির বিবাহ প্রজাপতি রুচির সঙ্গে সম্পন্ন করান। মধ্যম কন্যা দেবহূতিকে কর্দমের সঙ্গে বিবাহ দেন এবং উত্তানপাদের কনিষ্ঠা ভগিনী প্রসূতির সঙ্গে প্রজাপতি দক্ষের বিবাহ দেন। তাদের সন্তান পরম্পরাতে চরাচর জগৎ ব্যাপ্ত হয়ে যায়। রুচির দ্বারা আকুতির গর্ভে যজ্ঞ এবং দক্ষিণা নামক যমজ পুত্র কন্যা উৎপন্ন হয়। দক্ষিণা থেকে যজ্ঞের 12 জন পুত্র জন্মায়। মনে কর্দম দ্বারা দেবহূতির গর্ভে বহু কন্যা জন্মগ্রহণ করেন। প্রসূতির গর্ভে দক্ষের 24টি কন্যা উৎপন্ন হয়। এই কন্যাদের মধ্যে শ্রদ্ধা ইত্যাদি 13 জন কন্যার বিবাহ দক্ষ ধর্মের সঙ্গে সম্পন্ন করেন। মুনীশ্বর,
ধর্মের সেই পত্নীদের নাম হল শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, পুষ্টি, মেধা, ক্রিয়া, বুদ্ধি, লজ্জা, বসু, শান্তি, সিদ্ধি এবং কীর্তি। এদের মধ্যে অবশিষ্ট অনুজ 11 জন সুলোচনা কন্যা হলেন খ্যাতি, সতী, সম্ভূতি, স্মৃতি, প্রীতি, ক্ষমা, সন্নতি, অনসূয়া, ঊর্জা, স্বাহা, শ্রদ্ধা। এইসব কন্যাদের পানি গ্রহণ করেন যারা ক্রমশ তাদের নাম হল ভৃগু, শিব, মরিচি, অঙ্গিরামুনি, পুলস্ত, পুলহ, মুনিশ্রেষ্ঠ ক্রতু, অত্রি, বশিষ্ঠ, অগ্নি ও পিতৃপুরুষগণ। ভৃগু ইত্যাদি মুনিশ্রেষ্ঠগণ সাধক। এদের সন্তান দ্বারা চরাচর জগৎ প্রাণী সহ সমস্ত ত্রিলোক ভরে ওঠে। এইভাবে অম্বিকাপতি মহাদেবের নির্দেশে নিজ নিজ পূর্বকর্ম অনুসারে বহু প্রাণী অসংখ্য শ্রেষ্ঠ দ্বিজরূপে উৎপন্ন হন। কল্পভেদে দক্ষের 60 জন কন্যা বলা হয়েছে। তাদের মধ্যে 10টি কন্যার বিবাহ তিনি ধর্মের সঙ্গে দেন, 27টি কন্যার বিবাহ হয় চন্দ্রের সঙ্গে। নিয়ম মতো 13 জন কন্যাকে দক্ষ কশ্যপের হাতে সমর্পণ করেন। নারদ তিনি 4টি কন্যাকে শ্রেষ্ঠ রূপ বিশিষ্ট তার্ক্ষ অর্থাৎ অরিষ্ট নেমির সঙ্গে বিবাহ দেন এবং ভৃগু, অঙ্গিরা এবং কুশাম্বকে 2টি করে কন্যা অর্পণ করেন। সেই নারীগণ তাদের পতির সাহায্যে বহু সংখ্যক চরাচর প্রাণী উৎপন্ন করেন। মুনিশ্রেষ্ঠ দক্ষ মহাত্মা কশ্যপকে যে 13 জন কন্যা বিধিপূর্বক দান করেছিলেন তাদের সন্তানে সমস্ত ত্রিলোক ব্যপ্ত হয়। স্থাবর এবং জঙ্গমে এমন কোন স্থান নেই যা কশ্যপ সন্তান রহিত। দেবতা, ঋষি, দৈত্য, বৃক্ষ, পক্ষী, পর্বত এবং তৃণলতা ইত্যাদি সবই কশ্যপ পত্নীগণ দ্বারা উৎপন্ন হয়েছে। এইভাবে দক্ষ কন্যাদের সন্তান দ্বারা সমগ্র জগৎ চরাচর পরিব্যাপ্ত। পাতাল থেকে সত্যলোক পর্যন্ত সমস্ত ব্রহ্মাণ্ড অবশ্যই তাদের সন্তানে পরিপূর্ণ থাকে, কখনো শূন্য হয় না। ভগবান শঙ্করের আদেশে ব্রহ্মা এইভাবে যথাযথভাবে সৃষ্টি কাজ সম্পূর্ণ করলেন। পূর্বকালে সর্বব্যাপী শম্ভু যাকে তপস্যার জন্য সৃষ্টি করেছিলেন এবং রুদ্রদেব যাকে ত্রিশূলের অগ্রভাগে রেখে সর্বদা রক্ষা করেছিলেন, সেই সতী দেবী লোকহিতকর কার্য সম্পাদন করার জন্য দক্ষের দ্বারা সৃষ্টি হয়েছিলেন। তিনি ভক্তদের উদ্ধারের জন্য অনেক লীলা করেন। এইভাবে দেবী শিবাই সতী হয়ে ভগবান শঙ্করের সঙ্গে বিবাহে আবদ্ধ হন। কিন্তু পিতার যজ্ঞে পতির অপমান দেখে তিনি নিজ শরীর ত্যাগ করেন আর তা পুনরায় গ্রহণ করেন না। তিনি পরম পদ প্রাপ্ত করেন। পুনরায় দেবতাদের প্রার্থনায় তিনি পার্বতী রূপে অবতরিত হন এবং ভয়ানক তপস্যা দ্বারা পুনরায় শিবকে লাভ করেন। মুনীশ্বর এই জগতে তিনি অনেক নামে প্রসিদ্ধ। তার কালিকা, চণ্ডিকা, ভদ্রা, চামুণ্ডা, জয়া, বিজয়া, জয়ন্তী, ভদ্রকালী, দুর্গা, ভগবতী, কামাখ্যা, কামদা, অম্বা, মুরানী এবং সর্বমঙ্গলা ইত্যাদি অনেক নাম, যেগুলি ভোগ এবং মোক্ষদায়ী। তার গুণ এবং কর্মের অনুসারে এই সকল নাম চিহ্নিত হয়েছে। মুনিশ্রেষ্ঠ নারদ, আমি এইভাবে তোমার কাছে সৃষ্টিক্রমের বর্ণনা করলাম। ব্রহ্মাণ্ডের এই সমস্ত অংশ ভগবান শিবের নির্দেশে আমি রচনা করেছি। ভগবান শিবকে পরব্রহ্ম, পরমাত্মা বলা হয়। আমি ব্রহ্মা, বিষ্ণু এবং রুদ্র এই 3 দেবতা গুণভেদে তার রূপ বর্ণনা করেছি। তিনি মনোরম শিবলোকে শিবার সঙ্গে স্বচ্ছন্দে বিহার করেন। ভগবান শিব স্বতন্ত্র পরমাত্মা, তিনি নির্গুণ এবং সগুণ। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো পরবর্তী পর্ব নিয়ে।
চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিব পুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। ওম নমঃ শিবায়।